আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি বেশ কিছুক্ষণ ওর কাঁপমান ঠোঁটের দিকে তাকিয়ে রইলাম। নাজমা চোখ বন্ধ করে আছে। এবার আমি নাজমাকে কিছু বুঝতে না দিয়ে ওকে অবাক করে দিয়ে হঠাৎ আমি ওর কাঁপমান ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। নাজমা বিদ্যুৎ তরঙ্গের মতো চমকে উঠে দুই হাতে আমার দুই বাহু শক্ত করে ধরে চোখ খুলে আমার দিকে তাকায়। তখন আমি চোখ বন্ধ করে পরম তৃপ্তিতে ওর ঠোঁটজোড়া আঁকড়ে ধরে আছি। আমার নাক থেকে ফুসফুস করে গরম নিঃশ্বাস ওর নাকে মুখে পড়ছে। নাজমা বিস্ময়ে অবাক হয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। ও ভাবতেই পারেনি আমি এমন কিছু করব। এমন পরিস্থিতিতে নাজমা নিজেকে ধরে রাখতেই পারছে না। আমার এমন ছোঁয়ার কাছে ওর হার মানতেই হলো। নাজমা এবার আমাকে অবাক করে দিয়ে আমার গলা জড়িয়ে ধরে নিজেকে আমার কাছে পরিপূর্ণভাবে সঁপে দেয়। আমি এবার ওকে আরো কাছে টেনে আমার বুকের সাথে মিশিয়ে নেই। ওর ঠোঁট ছেড়ে দিয়ে ওর মুখের দিকে তাকাতেই দেখি নাজমাও চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছে। এদিকে বাইরের সন্ধ্যা পেরিয়ে রাত ঘনীভূত হয়েছে। আর রুমের মধ্যে আমরা দুজন মেতে উঠেছি আদিম শারীরিক খেলায়। নাজমার চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে নাজমাকে বিছানায় শুইয়ে দিলাম। ওর চোখের দিকে তাকিয়ে থাকা অবস্থায় আমি ধীরে ধীরে ওর বুকে হাত রাখলাম। নাজমা তৎক্ষণাৎ চোখ বন্ধ করে আমার হাতের উপর হাত রাখে। ওর নিঃশ্বাস ঘন থেকে ঘন হতে শুরু করেছে। শরীরের উত্তেজনায় পুরো শরীর বারবার বেঁকে যাচ্ছে। আমি ওর বন্ধ করা চোখের দিকে তাকিয়ে ওর বুকে হাত বোলাতে লাগলাম। আমার ঠোঁট জোড়া ধীরে ধীরে ওর গলায় বসিয়ে খুব গভীরভাবে চুম্বন করলাম। নাজমা দুই হাতে আমার পিঠ খামছে ধরেছে। আমি ওর গলা, ঘাড়ে, ওর বুকের মাঝখানে চুমো দিলাম। তাতেই নাজমা ছটফট করতে থাকে। এবার আমি ধীরে ধীরে ওর ব্লাউজের বুতাম খুলে ওর উন্মুক্ত বুকে আমার মুখ ডুবিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ চুম্বন করে আবার ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেই। ধীরে ধীরে দুজন শারীরিক সঙ্গমে লিপ্ত হলাম। প্রায় আধা ঘন্টা পর দুজন ক্লান্ত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। নাজমা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, জানো নাজমা, আজ নিজেকে না খুব লাকি মনে হচ্ছে। নাজমা বলে, কেন? এমন মনে হওয়ার কারণ? আমি বললাম, এই যে তোমার প্রথম ভালোবাসা আজ আমাকে ছুঁয়েছে, আমাকে পরিপূর্ণ করেছে। মনে হচ্ছে আমার জীবন আজ সার্থক হয়েছে। আচ্ছা, তোমার কি মনে হয়? নাজমা বলে, জানি না। এই বলে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকে মুখ লুকায়। বুঝলাম মিষ্টি বউটা আমার এখনো লজ্জা পাচ্ছে। আমি বললাম, তুমি কি এখনো লজ্জা পাচ্ছ? তোমার সব লজ্জা তো আজ আমি গ্রাস করে নিয়েছি, তারপরেও কি লজ্জা পাচ্ছ? নাজমা কিছু বলে না, শুধু চুপচাপ আমার কথা শুনছে। এভাবে আরো অনেকটা সময় কেটে গেল। তারপর দুজন উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। সেই রাতে আমরা আরো একবার মিলিত হই। পুরো এক সপ্তাহ নাজমার সাথে থেকে নাজমাকে অনেক অনেক আদর করলাম। আজ থেকে আমার অফিস শুরু। সারাদিন পাগলিটা একা থাকবে। অফিসে যাওয়ার সময় দেখি মুখ ভার করে রেখেছে। আমি ওকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে বললাম, এই, মন খারাপ করছো কেন? আমি তো আবার সন্ধ্যার দিকে তোমার কাছে চলে আসব। এভাবে মন খারাপ করে না লক্ষ্মীটি, তাহলে যে আমি কাজে মন বসাতে পারবো না। অনেকে বুঝিয়ে সুঝিয়ে অফিসে এলাম, কিন্তু তার চেয়ে বড় কথা হলো আমার মন টিকছে না অফিসে ওকে ছাড়া। প্রায় কয়েকবার ল্যান্ডলাইনে ফোন দিয়ে ওর সাথে কথা বললাম। সারাটা দিন কোনোভাবে অফিসে কাটিয়ে সন্ধ্যা হতে না হতেই কাঁধে ব্যাগ ঝুলিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যা 7টা বাজে বাসায় এসে পৌঁছালাম। নাজমা এসে দরজা খুলে দিতেই আমি ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলাম। কপালে, গালে, মুখে, মাথায় যেখানে যেভাবে পেরেছি চুমো খেতে লাগলাম। নাজমা আমার কোমর শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আমাকে এমন করতে দেখে সে বুঝতে পারছে সারাটা দিন আমি তাকে কতটা মিস করেছি। ওকে অনেকগুলো চুমু খেয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম। সত্যি আজ ওকে ছাড়া সারাটা দিন থাকতে আমার খুব কষ্টই হয়েছে। জানি না পাগলিটা আমাকে ছেড়ে কতটা কষ্টে ছিল।
আমি এবার ওকে ছেড়ে দিয়ে ওর দুই গালে আমার দুই হাতে রেখে মুখ উঁচিয়ে ধরে কপালে একটা চুমো দিয়ে বললাম, তোমার খুব কষ্ট হয়েছে না আমাকে ছাড়া থাকতে? নাজমা আমার চোখের দিকে তাকিয়ে বলে, হুম, খুব কষ্ট হয়েছে। এই বলে সে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমার আর বুঝতে বাকি রইল না যে পাগলিটা আমাকে কতটা ভালোবেসে ফেলেছে। আমি ওকে কোলে করে নিয়ে সোফায় বসলাম। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, কান্না করতে নেই, আমি আছি তো, আমি সবসময় তোমারই থাকবো। নাজমা অভিমানী সুরে বলে, আর আমি আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে যাব, তাই না? আমি বললাম, না না, আমার মিষ্টি বউটা আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না, সেই বিশ্বাস আমার আছে। এই বলে ওকে বুকে জড়িয়ে নিলাম। এভাবেই আমাদের দিন যাচ্ছে। আজ প্রায় 1 বছর হতে চলল আমাদের বিয়ে হয়েছে। এর মাঝে ওর প্রতি আমার ভালোবাসা কমে যাওয়ার বদলে আরও দ্বিগুণ বেড়ে গেল। শুধু আমার না, নাজমাও আমাকে পাগলের মতো ভালোবাসে। রাতে ঘুমানোর সময় আর কিছু হোক বা না হোক, আমার বুকে মাথা রেখে এক হাত এক পা আমার উপর তুলে দিয়ে না ঘুমোলে ওর ঘুমই হয় না। এমনকি এভাবে ওকে আমার বুকে না পেলে আমারও ঘুম আসে না। এর মাঝে কয়েকবার ওর বাপের বাড়িতে ওকে নিয়ে গিয়েছি। এই তো 4 মাস আগেও নিয়ে গিয়েছিলাম, তবে কখনো ওকে একা যেতে দেইনি, সাথে আমিও ছুটি নিয়ে যেতাম। এখন আমার অফিসে একটু কাজের চাপ আছে, তাই মাঝে মাঝে একটু রাত করে বাসায় আসি। আজ হঠাৎ জরুরি মিটিং পড়াতে রাত 9টা বেজে গেছে। ক্লান্ত শরীর নিয়ে বাসায় এসে প্রবেশ করার পর নাজমার মিষ্টি মুখটা দেখে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। কিন্তু আজ আমার মহারানী একটু অন্য মোডে আছে। বাসায় আসার সাথে সাথে জড়িয়ে ধরে আমার কপালে গালে না চাইতেও অগন্তিবার চুমো দিয়ে ফেলেছে। এমনটা কখনো হয়নি, তাই আজ আমি একটু বেশি অবাক হলাম। আমি ওর কোমর জড়িয়ে ধরে বললাম, কি ব্যাপার, আজ মেঘ না চাইতেই বৃষ্টি? নাজমা আমার শার্টের বোতামে হাতের আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বলে, না মানে একটা কথা বলি। আমি বললাম, হুম, বলো। একটা কেন, হাজারটা বলো। নাজমা বলে, বলছিলাম কি, আমি আমাদের বাড়িতে যাব। আমি বললাম, সেটা তো হবে না লক্ষ্মীটি, এখন তুমি কোথাও যেতে পারবে না, যাও খাবার গরম করো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমার কথা শুনে নাজমার মুখ কালো হয়ে গেল। সে বলে, কেন যেতে পারবো না কেন? আমি বললাম, কেনর কোনো মানে নেই, যেতে পারবে না বললাম তো, যেতে পারবে না, ব্যাস। নাজমা বলে, আগে বলো কেন যেতে দেবে না, না বললে আমি খাবারও গরম করব না। আমি বললাম, বেশ তো, গরম না করো, সমস্যা নেই, তবে তারপরও আমি তোমাকে যেতে দেব না। এই বলে আমি রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাটে বসে আছি। নাজমা আমার পাশে এসে বসে। নাজমা বলে, আজকে তোমার পছন্দের খাবার রান্না করেছি। আমি বললাম, তো তাতে কি হয়েছে? নাজমা বলে, এই শোনো না। আমি একটু রাগ দেখিয়ে বললাম, কি হয়েছে কি? নাজমা বলে, তোমার মাথা আছড়িয়ে দেই? আমি বললাম, না। নাজমা বলে, কেন? আমি বললাম, ভালো লাগে না। নাজমা বলে, এই শোনো। আমি বললাম, কি? নাজমা বলে, তোমার পা টিপে দেই? আমি বললাম, লাগবে না। নাজমা বলে, তোমার হাত ধরি? আমি বললাম, কোনো প্রয়োজন নেই। নাজমা বলে, এই শোনো না। আমি আবার রাগ দেখিয়ে বললাম, কি হয়েছে? নাজমা বলে, চলো না আমরা ছাদে যাই। আমি বললাম, না, যেতে ইচ্ছে করছে না। নাজমা বলে, তাহলে তোমার মাথায় হাত বুলিয়ে দেই? আমি এবার বিরক্ত হয়ে বললাম, উফ, বললাম তো কিছু করতে হবে না। বলছি, তোমার কি বাপের বাড়ি যাওয়াই লাগবে? নাজমা বলে, হ্যাঁ। আমি বললাম, না গেলে হয় না? নাজমা বলে, না। আমি বললাম, কেন যাবে? নাজমা বলে, যেতে মন চাইছে। আমি বললাম, যদি যেতে না দেই? নাজমা নিশ্চুপ হয়ে গেল। আমি বললাম, যেতে না দিলে এভাবে রেগে থাকবে কি, তাই তো? নাজমা বলে, জানি না। আমি বললাম, কিছুদিন পরে গেলে হয় না? নাজমা বলে, এখনই যাব। আমি বললাম, হবে না। নাজমা বলে, আমি কিন্তু কান্না করব। আমি বললাম, করো, কেউ আসবে না দেখতে। নাজমা বলে, মানে কি আদনান? আমি বললাম, যাওয়া হচ্ছে না। নাজমা বলে, আমি যাব। আমি বললাম, না বলছি না। নাজমা বলে, কিন্তু কেন? আমি বললাম, জানি না,
নাজমা বলে, কি বোঝাতে চাইছো? আমি বললাম, ভালোবাসি তোমাকে। নাজমা বলে, জানি, কিন্তু আমাকে যেতে দেবে না কেন? আমি বললাম, ইচ্ছে আমার। নাজমা বলে, বললেই হলো। আমি বললাম, হ্যাঁ। নাজমা বলে, আমি যাব, পারলে ঠেকাও। নাজমা উঠে চলে গেল। এই যে মিষ্টি বউটা আমার এখন রাগ করে বসে থাকবে। জানি না আজ হঠাৎ কি হয়েছে। বাবার বাড়ি যাওয়ার জন্য উতলা হয়ে আছে। ড্রয়িং রুমে গিয়ে দেখি মুখ ভার করে বসে আছে বাবার বাড়ি যাওয়ার জন্য। আমি তো না করেই দিয়েছি। বিয়ের পরেই এক অন্যরকম অনুভূতির ভালোবাসা, যা নাজমা আসাতেই বুঝেছি। এ যুগে এতটা সংসারী মেয়ে লাখে একটা। সংসারের সাথে সাথে আমাকেও পরিপাটি করে গুছিয়ে রাখে। ওর প্রতি আলাদা একটা দুর্বলতা সবসময় কাজ করে। বউ পাগল নামটা বোধহয় এসব গুণাবলী দেখেই প্রকাশ পায়। তবে আমি বউ পাগল না। স্ত্রী মানে অর্ধাঙ্গিনী। আমার সব কিছুর ভাগ তাকে নিতে হবে। ভালোবাসি বলে এই নয় যে আদরে আহ্লাদে আটখানা। স্ত্রীর মর্যাদা দিয়েই ওকে ভালোবাসি। এই ভালোবাসাটা এক অন্যরকমভাবে দুজনকে আরও কাছে টানে। ড্রয়িং রুমের দরজার কাছে দাঁড়িয়ে কথাগুলো মনে মনে ভাবছি। ওর দিকে তাকিয়ে মুচকি হাসলাম। পাগলি আমার, কিছুই বোঝে না। আমি এবার ওর পাশে গিয়ে বসে ওর হাত ধরে বললাম, আরে রাগ করে আছো কেন? আমার কিন্তু প্রচুর খিদে পেয়েছে। আমাকে কি না খাইয়ে রাখবে? আমি জানি আমি না খেলে সেও খাবে না। নাজমা আমার দিকে মুখ ভার করে তাকিয়ে আছে। আমি বললাম, কি হলো? রূপালি চাঁদের মতো মুখটাকে আমাবস্যার রাতের মতো কালো করে রেখেছো কেন? যাও, খাবার গরম করো। নাজমা কিছু না বলে আমার জন্য খাবার গরম করতে চলে গেল। আমাকে খাবার বেড়ে দিয়ে আমার পাশে বসে আছে। মানে একটাই উদ্দেশ্য, সে খাবে না। বুঝলাম আমাকেই খাইয়ে দিতে হবে। আমি এক লোকমা ভাত ওর মুখের সামনে ধরে বললাম, হাঁ করো। নাজমা আমার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে হাঁ করলো। আমি ওকে খাইয়ে দিয়ে বললাম, এই তো লক্ষ্মী মেয়ে, সব কিছুতেই রাগ করে থাকতে নেই। নাজমা বলে, আমি বাবার বাড়ি যাব। আমি বললাম, পরে দেখা যাবে, আগে খেয়ে নাও। নাজমা বলে, আগে বলো যেতে দেবে কি না। আমি বললাম তো পরে দেখা যাবে, খাওয়ার সময় কথা বলতে নেই, খেয়ে নাও। এই বলে কোনো রকম খাওয়ালাম ওকে। খাওয়া দাওয়া শেষ করে ওকে বুকে নিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য নাস্তার টেবিলে বসেছি। তখনই নাজমা আবার বলে, কাল রাতে তোমাকে বলেছিলাম, মনে আছে তো? আমি বললাম, কি বলেছিলে কাল রাতে? ঠিক মনে করতে পারছি না। আসলে আমি সত্যি ভুলে গেছি। কাল রাতেও বাবার বাড়ি যাওয়ার কথা বলেছিল। নাজমা বলে, ভুলে গেছো নাকি ভুলে যাওয়ার অভিনয় করছো, কোনটা? আমি বললাম, ভুলে যাওয়ার অভিনয় করব কেন? সত্যি আমি মনে করতে পারছি না তুমি কি বলেছ। নাজমা বলে, ওই যে বাবার বাড়ি যাওয়ার কথা। আমি বললাম, ও, ভেবে দেখছি। নাজমা অবাক হয়ে বলে, ভেবে দেখছি মানে? আমি বাবার বাড়ি যাব, সেটাও তোমাকে ভেবে দেখতে হবে? আমি বললাম, অফিসে ছুটি দেবে কি না সেটা দেখতে হবে তো আগে। এখন অফিসে প্রচুর কাজের চাপ। নাজমা বলে, তুমি যেতে না পারলে সমস্যা নেই, আমি একাই যাব। আসার সময় না হয় তুমি নিয়ে এসো। আমি বললাম, সারাদিন অফিসে কাটিয়ে সন্ধ্যার দিকে বাসায় আসলাম। বাসায় আসার সাথে সাথে সেই একই কথা বলে আমার কান পাকাচ্ছে। কাল রাত থেকেই ও বলছে বাপের বাড়ি যাবে, কিন্তু আমি যেতে দিতে চাইছি না, কারণ ওকে ছাড়তে ইচ্ছে করছে না। কিন্তু সেটা বুঝতে দেওয়া যাবে না। এদিকে আমি কত কি বলে ভোলানোর চেষ্টা করছি, কিন্তু ও তো বাচ্চা মেয়ে না যে সহজে ভুলে যাবে। নাজমা জেদ ধরে বসে আছে যাবেই। এদিকে আমিও নাছোড়বান্দা, অনুমতি দিচ্ছি না। আমি জানি নাজমা মনে মনে কষ্ট পাচ্ছে, তবুও আমার যে ওকে ছাড়তে ইচ্ছে করছে না। মেয়েটি যে কেন বোঝে না আমাকে। বসে বসে কথাগুলো ভাবছি। এরই মধ্যে ও আবার চেষ্টা করে ব্যর্থ হয়ে আমার দিকে তাকিয়ে ভেঙচি কেটে চলে গেল। আসলে সে না খেয়ে চলে গেছে। আমি রুমে গিয়ে ওর পাশে বসে বললাম, খাওয়া দাওয়া শেষমেশ ছাড়তেই হলো। নাজমা বলে, সব ছাড়বো। আমি বললাম, কেন? নাজমা বলে, নিজেকে কষ্ট দিতে চাই। আমি বললাম, আব্বু আম্মুর কাছে কি খুব যেতে ইচ্ছে করছে? নাজমা বলে, আমি বললাম, কিন্তু আমি তো যেতে দেব না। নাজমা আমার হাত ধরে বলে,
প্লিজ আদনান, একবার যাব, আর কোনোদিনও যেতে চাইবো না। আমি বললাম, হবে না, বললাম তো। আমার কথা শুনে নাজমা কান্না করে দেয়। আমি বললাম, কাদার কি হলো? নাজমা বলে, তুমি এত খারাপ কেন? আমি হা হা করে হাসলাম। নাজমা বলে, হাসবে না, বলে দিলাম। তুমি জেনে বুঝে করছো এসব। আমি বললাম, কে বলল? নাজমা বলে, তুমি জানো আমি তোমার অনুমতি না পাওয়া পর্যন্ত যেতে পারবো না, আর তাই তুমি এমন করছো, তাই না? আমি বললাম, হুম। নাজমা বলে, প্লিজ আদনান। আমি বললাম, খেয়ে আসো। নাজমা বলে, খাবো না। আমি বললাম, খেতে বলছি তোমাকে। নাজমা বলে, খাবো না, বললাম তো। আমি বললাম, বেশ, খেও না, ঘুমিয়ে পড়ো। নাজমা বলে, না। আমি বললাম, বসে রাত জাগো তাহলে। নাজমা বলে, হ্যাঁ, তাই করব, তাতে তোমার কি? আমি বললাম, আমার কিছু না, ঘুমাও না ঘুমাও সেটা তোমার ব্যাপার, আমি বরং শুয়ে পড়ি। নাজমা বলে, হ্যাঁ, তাই করো তুমি। আমি চুপচাপ শুয়ে রইলাম। আসলে কাল সকালেই ওকে গাড়িতে তুলে দেব, টিকিট কেটে এনেছি, কিন্তু ওকে কিছু জানাইনি, কারণ শেষ মুহূর্তে ওর রাগী মুখটা আরেকটু দেখতে ইচ্ছে করছিল। শেষ মুহূর্ত বললাম, কারণ কয়েকদিন তো ওকে না দেখে থাকতে হবে, তাই আর বললাম না। মেয়েটি আমার উপর অনেকটাই রেগে আছে, কিন্তু মুখে কিছু বলবে না, কারণ সে আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেকটা সম্মান করে বলে অন্যদের মতো বিনা অনুমতিতে চলে যায়নি। মনে মনে কথাগুলো ভাবছি, ওর দিকে তাকিয়ে দেখি সে গোমরা মুখ করে বসে আছে, আমার উপর রাগ করে না খেয়ে নিজেকে কষ্ট দিচ্ছে। তবে ওকে না খাইয়ে তো একটু রাখতেই হবে, একটা রাত ও পারবে, আমি জানি। যদিও খিদায় সারা রাত এপাশ ওপাশ করবে, তবে সকালে খেয়ে নেবে যাওয়ার কথা শুনলে। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, একসময় ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙলো, তখন দেখি পাগলিটা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। অজান্তেই আমার মুখে হাসি ফুটে উঠল। আমি জানতাম এ আমার বুকে মাথা না রাখা পর্যন্ত ঘুমোবে না। আমি ওর মাথায় হাত বুলিয়ে ডাকলাম, নাজমা, এই নাজমা, উঠে পড়ো, সকাল হয়ে গেছে, এখন না উঠলে যে সকালের বাসটা মিস করবে তুমি, উঠে রেডি হয়ে নাও, যাবে না? ঘুম ঘুম ভাব নিয়ে আমার কথাগুলো শুনলেও যখন যাওয়ার কথা বললাম, তখনই চট করে উঠে বসে বলে, কি, আমি বাবার বাড়ি যাব? আমি বললাম, হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর ব্যাগ গুছিয়ে নাও। কথাটা শোনার সাথে সাথে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। আমি ওকে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় একটা চুমু দিয়ে বললাম, অনেক হয়েছে, তাড়াতাড়ি ওঠো, তা না হলে যেতে দেরি হয়ে যাবে। নাজমা ঝটপট উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিল। আমি ড্রয়িং রুম থেকে ডেকে বললাম, কই হলো তোমার ব্যাগ গোছানো? নাজমা বলে, এই তো হলো, চলো। আমি বললাম, চলো। এরপর রিক্সা নিয়ে কাউন্টারে পৌঁছালাম। টিকিট ওকে দিয়ে বাসে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি ওর দিকে মুখ করে। আমি বললাম, মনটা কি চাইছে জানো? নাজমা বলে, কি? আমি বললাম, সারা জীবন তোমাকে বুকের মধ্যে রাখি। নাজমা বলে, নেকা, বুকের মধ্যে মানুষ কেমনে রাখে? আমি বললাম, রাখে গো রাখে, ভালোবেসে সব করা যায়। নাজমা বলে, হয়েছে, এই শোনো, নিজের খেয়াল রাখবা কিন্তু। আমি বললাম, তুমিও। নাজমা বলে, খাওয়া দাওয়া করবা ঠিক মতো। আমি বললাম, হুম। সত্যি বলতে ওর হাসি মুখটাই আমি দেখতে চেয়েছি, আর কিছু না। বাস ছেড়ে দিল, ধীরে ধীরে চলতে শুরু করেছে বাস। এখন যদিও কষ্ট হচ্ছে আমার, বাসটা যত দূর পেরেছি চোখে চোখে রেখেছি, এখন দৃষ্টি সীমানার বাইরে চলে গিয়েছে। পাগলিটাকে মিস করছি এখন থেকেই। বাস স্টপ থেকে সোজা অফিসে চলে গেলাম। সাথে থাকা সেলফোনটা বন্ধ করে দিয়েছি, ইচ্ছে করেই বন্ধ করে দিয়েছি। আমি জানি ও পৌঁছে আমাকে ফোন দেবে, আমাকে যেন ফোনে না পায় তাই বন্ধ করে দিয়েছি। আমাকে কষ্টে রেখে বাপের বাড়ি যাওয়া, এবার তোমাকে বোঝাবো হারে হারে। এদিকে নাজমা অনর্গল আমাকে ফোন করে যাচ্ছে, কিন্তু আমার ফোন সুইচ অফ। 2 দিন এভাবে কেটে গেল। 2 দিন পর আজ ফোন অন করেছি। ফোন অন করার কিছুক্ষণ পরেই নাজমা ফোন দেয়। আমার মুখে বিজয়ের হাসি। আমি ফোন রিসিভ করতেই নাজমা বলে, হ্যালো। আমি বললাম, বলো। নাজমা বলে, বলো মানে?
কি আমি বললাম, বাহ, ফোন করেছো তো কিছু বলার জন্য, তাই না? নাজমা বলে, চুপ, 2 দিন হলো আমি এখানে, একটু খোঁজ খবর তো নিতে হয়। আমি বললাম, আমি জানি তুমি ভালো আছো। নাজমা বলে, কচু জানো। আমি বললাম, কি করছো এখন? নাজমা বলে, নাচতেছি। আমি বললাম, ওমা, তাই? আমি দেখব। আমার কথা শুনে নাজমা চেঁচিয়ে বলে, আদনান, ভালো হবে না বলে দিচ্ছি। আমি বললাম, হুম। নাজমা বলে, তোমার ফোন অফ থাকে কেন? আমি বললাম, অফিসে গেলে অফ করে রাখতে হয়, মিটিংয়ে থাকতে হচ্ছে 2 দিন। নাজমা বলে, তাই বলে আমাকে ভুলে যাবে? আমি বললাম, কই ভুলে গেছি? নাজমা বলে, জানি আমি। আমি বললাম, ভুল জানো। নাজমা বলে, জানো, কাল রাতে তোমাকে খুব মনে পড়েছিল, তোমার দুষ্টুমিগুলো, খুব কান্না করেছি। আমি বললাম, কেন? নাজমা বলে, তোমাকে মিস করছি। আমি বললাম, হুম। নাজমা বলে, ভালোবাসি তোমাকে। আমি বললাম, হুম। নাজমা বলে, তুমি কি রেগে আছো বাবু? আমি বললাম, না। নাজমা বলে, তাহলে কথা বলছো না কেন? আমি বললাম, বলছি তো। নাজমা হঠাৎ বলে, তুমি কাল আসবে একটু? খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে। ওর কথা শুনে আমি মনে মনে হাসলাম। আমি জানতাম এমন কিছু বলবে সে। আমি বললাম, ছুটি নেই। নাজমা বলে, চেষ্টা করো না বাবু, প্লিজ। আমি বললাম, হবে না, বাদ দাও, রাতে খেয়েছো? নাজমা বলে, বলো না, আসবে তো? আমি বললাম, খেয়ে নাও, রাখছি। এই বলে ফোন কেটে দিলাম। আসলে আমি ওকে ফোন দেইনি ইচ্ছে করেই। আমি জানি ওর সাথে কথা বললে ওকে দেখতে ইচ্ছে করবে, কিন্তু আজ ফোন অন করতেই কল দিল। কেঁদে ফেলেছে মেয়েটা, যেতে বলছে। হ্যাঁ, আমি তো যাব, তবে ওকে না জানিয়ে। একা ফেলে যাওয়ার মজাটা বুঝুক। কাঁদছে, কাঁদুক পাগলিটা। কাঁদলে ভালোবাসা বাড়ে। আমি আসছি, পাগলি। সকালে রেডি হয়ে প্রয়োজনীয় কিছু জিনিস প্যাকিং করে রওনা দিলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। বিকেলের দিকে পৌঁছে গেলাম। হঠাৎ না জানিয়ে আসাতে আমাকে দেখে সবাই অবাক। সবাই উপস্থিত আছে সামনে, কিন্তু নাজমা ছিল না। আমি জিজ্ঞেস করতেই বলল, সে নাকি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আমি জানি ও নিজের রুমে ঘুমাচ্ছে। আমি মনে মনে ভাবছি, রাতে ভালো ঘুম হয়নি বোধহয়, তাই এখন ঘুমোচ্ছে। আমি এবার পা টিপে টিপে ওর রুমে গিয়ে দরজা আস্তে করে খুলে ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিলাম। নাজমা একটুও টের পায়নি। আমি এবার ধীরে ধীরে ওর পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরলাম। আচমকা কোনো পুরুষ ওকে জড়িয়ে ধরাতে সে চমকে উঠে পেছনে তাকায়। এটা দেখে আমি অবাক। তার চেয়ে বেশি অবাক হয়েছি, নাজমা ঘুমায়নি, বরং শুয়ে শুয়ে কান্না করছে। নাজমা আমাকে দেখা মাত্রই আমার দিকে ফিরে আমাকে জাপটে ধরে বুকে মুখ গুজে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। বেশ বুঝতে পারলাম আমাকে কতটা মিস করেছে। কে বলেছিল আমাকে ছেড়ে আসতে? আমি তো বারংবার না করেছি, কিন্তু না, তাকে আসতেই হবে। তাহলে এখন কান্না করছে কেন? আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, আমি জানতাম আমাকে ছাড়া তুমি থাকতে পারবে না, তাই তো অমন বারবার না করেছি। আর আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই 3টে দিন আমার কতটা কষ্টে কেটেছে তুমি জানো? নাজমা ফুপাতে ফুপাতে বলে, আমি আর তোমার কথার অবাধ্য হব না। এখন বুঝতে পারছি তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমি থাকতে পারবো না। তুমি জানো এই 3টে রাত আমি ভালো করে ঘুমোতে পারিনি। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আর আমি কোথায় পেরেছি? তোমাকে ছাড়া থাকতে আমার কষ্ট হবে বলেই তো আমি তোমাকে আসতে দিতে চাইছি না। কিন্তু তুমি আমার কথা শুনলে কই? তুমি তো জেদ ধরে বসে আছো, আসবেই আসবে। তাহলে এখন কান্না করছো কেন? নাজমা বলে, ভুল হয়ে গেছে। আমি বললাম, আর কখনো এমনটা করবে? নাজমা বলে, না, এমনটা করার প্রশ্নই আসে না। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। ওর কথা শুনে সাথে সাথে আমি ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমিও না, তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমার নিঃশ্বাসে তুমি মিশে আছো। নাজমা, তুমি যে আমার আত্মার আত্মা। নাজমা বলে, তুমিও তো আমার আত্মার আত্মা, আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। ভালোবাসি তোমাকে। আমি বললাম, আমিও ভালোবাসি মিষ্টি বউটা আমার। আজকের গল্প এখানে সমাপ্ত।
অতি শীঘ্রই নতুন গল্প আসছে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।